ওম শ্রী গুরবে নমঃ। যার অনুগ্রহে পবিত্র ওঙ্কার সাধনার অধিকার স্ত্রী শূদ্র নির্বিশেষে বিশ্বের সকলে পেয়েছেন, সেই পরম গুরু পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করে আমি তার চরণে শরণাগত হচ্ছি। যারা আমার এই দিন বক্তব্য শুনছেন তাদের সকলকে শ্রী গুরুর প্রত্যক্ষ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাই। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির অশেষ করুণায় তার দর্শনের বিভিন্ন দিকে রসাস্বাদনের ধারাবাহিক সুযোগ পাচ্ছি। এটি আমাদের প্রতি তার অশেষ করুণা। আমরা মানব জাতির কল্যাণকে নিশ্চিত করার জন্য যুগে যুগে মহাপুরুষেরা যে করুণা করেছেন তার শাশ্বত স্বীকৃতি শ্রীমদ্ ভগবদ গীতার সেই মহান শ্লোকের বিষয়ে কিছু আলোচনা করেছি এবং আমরা এই বিষয়টি আমরা অবহিত হয়েছি যে পরমারাধ্যের শ্রী শ্রী বাবামণি একটি সুনির্দিষ্ট কর্মসূচি দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় ঘোষিত শ্রী ভগবানের যে শাশ্বত রক্ষা বাণী তাকে বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। এর 4টি স্তম্ভের বিষয়ে আমরা অবহিত হয়েছি। সর্বজনে ভগবানের শ্রেষ্ঠ নাম ওঙ্কার সাধনার যে সর্বজনীন অধিকার শ্রী শ্রী বাবামণি দিয়েছেন, যার মাধ্যমে জাতি ধর্ম সম্প্রদায় স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই শ্রী ভগবানের শ্রেষ্ঠ নাম জপ এবং সাধন করার অধিকার লাভ করেছেন। এখানে ধর্মের যে করুণা সর্বজনে বিস্তৃত হয়েছে এটি অনন্য, এবং এই সুযোগটি আমরা গর্বিত যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সর্বজনীন সুযোগটি সকলের জন্য করে দিয়েছেন। আমরা যারা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণিকে গুরু হিসেবে জানি তাদেরকে মনে রাখতে হবে যে সমগ্র জগতে ওঙ্কার সাধনার সর্বজনীন অধিকার সর্বপ্রথম পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি দিলেন। আমরা যে সমবেত উপাসনা করি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির এই প্রাণপ্রিয় অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা যখন
যোগদান করি, আমাদের মনে রাখতে হবে যে কি অনন্য সাধারণ এই সমবেত উপাসনা। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছেন, এই সমবেত উপাসনাকে অশ্বমেধ যজ্ঞ বা রাজসূয় যজ্ঞ অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান করিবে। ভক্তিযুক্ত চিত্তে একবার সমবেত উপাসনা করিলে এই রাজস্বী যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞ অপেক্ষা অধিক পুণ্য লাভ হয়। বর্তমানে অশ্বমেধ যজ্ঞ বা রাজস্বী যজ্ঞ করার মতো বিশাল আয়োজন সম্ভব নয়, কিন্তু তার চাইতে শ্রেষ্ঠ বস্তু, শ্রেষ্ঠ সাধন কৌশল পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দিয়ে গেছেন, যেটা সেই যুগে অনেক ভাগ্যবান ব্যক্তিরাও লাভ করেননি, যে যুগে অশ্বমেধ যজ্ঞ এবং রাজস্ব যজ্ঞ আদি করা হতো। আমরা এই যুগে অতি সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের জন্যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনা করে দিয়েছেন। রাজস্ব যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষের কল্যাণের উদ্দেশ্যেই করা হতো, কিন্তু সমবেত উপাসনার সবচেয়ে বড় অবদান হচ্ছে এই সমবেত উপাসনা সমগ্র জগতের কল্যাণে অনুষ্ঠিত হয়ে থাকে, সকলের জন্য এবং সকলের দ্বারা এই অনুষ্ঠানের নিয়মিত আয়োজন। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আপনারা যদি সনাতন ধর্মের বিভিন্ন যাগ যজ্ঞ পূজা ইত্যাদি বিষয় একটু গভীরভাবে লক্ষ্য করেন, আপনারা নিশ্চিতভাবেই এটি দেখবেন যে সমবেত উপাসনায় সকলের অংশীদারত্ব যেভাবে স্বীকৃত হয়েছে, অন্য কোনো অনুষ্ঠানে তেমনটি হয়নি। এই জন্য সমবেত উপাসনার বিষয়ে আমরা যখন চিন্তা করব, এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে, এবং এই মৌলিক বিষয়গুলোতে আমরা যদি যথার্থভাবে অবহিত হই, আমরা পূর্ণ নিষ্ঠা সহকারে এই সমবেত উপাসনা যোগদান করতে পারব। নিষ্ঠা এবং বিশ্বাস যদি না থাকে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা কোনো অনুষ্ঠানকে সফল করতে পারি না। এই সমবেত উপাসনায় সকলেই যোগদান করতে পারে। ধর্মের যে মৌলিক প্রতিশ্রুতি যে মনুষ্য মাতৃস্ব হি অধিকার, যে কোনো মানুষেরই এই সাধনে অধিকার আছে। আমরা রাজস্ব যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ ইত্যাদির নাম শুনেছি, এর প্রশংসা করি, কিন্তু সেই বিশাল বিশাল যজ্ঞ থেকে আরম্ভ করে বর্তমানে প্রচলিত বিভিন্ন পূজা পদ্ধতিতে সকলের অধিকার কোথায়? সমবেত উপাসনার অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি বিশিষ্টতা এই যে বিভিন্ন পূজা পার্বণে বর্তমানেও যা প্রচলিত আছে,
সেখানে সকলের হয়ে পূজা নিবেদন করেন বা পূজাটি করেন পুরোহিত বর্গ, এক বা একাধিক পুরোহিত বা তার সহযোগীরা পূজার কাজটি সমাধা করেন, আর সকলেই থাকেন সেখানে দর্শক। এই যে পুরোহিত এবং দর্শক, এই যে বিভাজনটি যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে, এর অবসান ঘটেছে এই সমবেত উপাসনায়। এই সমবেত উপাসনায় কেউ পুরোহিত নয়, এখানে সকলেই উপাসক, উপাসিকা, পূজক, এবং সকলে সমকালে সম আসনে বসে সমমন্ত্রে এই সমবেত উপাসনাটি করেন। এই যে সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠার দ্বার এই সমবেত উপাসনা করে দেয়, এমনটি এর আগে কখনো দেখা যায়নি। বিভিন্ন সর্বজনীন পূজা পার্বণে সমাজের মানুষ একত্রিত হয়ে পূজার আয়োজন করেন, কিন্তু সকলে সেখানে পূজার মূল অংশে অংশগ্রহণ করার সুযোগ পান না। এই পুরোহিত প্রথা যুগ যুগ ধরে মানুষের মধ্যে বৈষম্যকে ধরে রেখেছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি কোন প্রথা, অতীতের বা বর্তমানের কোন প্রথারই তিনি সমালোচনা করেন নাই, কিন্তু তিনি একটি অনন্য সাধারণ বিকল্প প্রদান করলেন, যেখানে সকলেই পরম প্রভুর আরাধনার সুযোগ পান। আমরা একটু লক্ষ্য করলেই দেখব, এই যে মহামন্ত্র ওঙ্কার, এই মহামন্ত্র ওঙ্কার সম্পর্কে যুগে যুগে ঋষিগণ অবহিত হয়েছিলেন। তারা এই মহামন্ত্রের গুণগান করেছেন, কিন্তু সর্বজনীন ভাবে এই ওঙ্কারের প্রচার বা অনুশীলনের কোনো ব্যবস্থা এর আগে করা যায়নি। তার কারণ হচ্ছে, এই সর্বজনীন মন্ত্রের সর্বজনীন পূজা কিভাবে হবে সেই সিদ্ধান্ত সমাজ পায়নি। যে কারণে আমরা দেখি, একটি মাত্র দৃষ্টান্ত দিচ্ছি, যে আচার্য শঙ্কর, যিনি অদ্বৈত ব্রহ্মবাদ প্রচার করেছেন, তিনি কিন্তু আরাধনার যে আনুষ্ঠানিক ব্যবস্থা, সেখানে ওঙ্কারের প্রবর্তন বা ওঙ্কারের পূজার ব্যবস্থা করে যাননি। এর পূর্বে এবং পরে বহু সময় ঋষি মহর্ষিদের কণ্ঠে আমরা এই সর্বজনীন মন্ত্র, যে মন্ত্রের মাঝে সকলে বিরাজ করে, তা আমরা অবহিত হলেও আমরা এর সর্বজনীন পূজা দেখি নাই। এবং যুগ যুগ ধরেই এই সর্বজনীন মন্ত্রের সর্বজনীন পূজার ব্যবস্থা এর অপেক্ষায় আমাদেরকে থাকতে হয়েছে। এর অবসান করলেন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনায়। এই সমবেত উপাসনায় ঋষিদের যে স্বপ্ন, সংগচ্ছধ্বম সংবাদধ্বম, এটা যেমন বাস্তবায়িত হচ্ছে, তেমনি
সমান মন্ত্র সমিতি সমানি সমান মনঃ সহ চিত্ত মেশান। তোমরা একই সমিতিবদ্ধ হয়ে একই ভাবে একই মন্ত্রে তোমরা মন্ত্রিত হও, সাধন করো। এই যে ঋষিদের আকাঙ্ক্ষা বা নির্দেশনা ছিল, সকলে কিভাবে একটি মন্ত্রের আরাধনা করবে, এই পদ্ধতিটি ইতিপূর্বে আবিষ্কৃত হয়নি। সবসময় পুরোহিতগণ বা পুরোহিত, একজন পুরোহিত পূজা নিবেদন করবেন, এই ব্যবস্থাটাই ছিল। কিন্তু সর্বজনীন পূজা নিবেদনের ব্যবস্থা আমরা পাইনি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি কারো সমালোচনা করলেন না, কিন্তু সকলের জন্যই তিনি সমকালে পূজা আয়োজনের, পূজায় অংশগ্রহণের, পূজা নিবেদনের সুযোগ দান করে তিনি এই পৌরোহিত্য ব্যবস্থার অবসান ঘটিয়েছেন। যে পৌরোহিত্য ব্যবস্থা খুব সূক্ষ্মভাবে ধর্মবিশ্বাসীদের মধ্যে পূজক এবং দর্শক এই বিভাজন রেখাটি টেনে বিভেদকে স্থায়ী করে রেখেছিল। সমবেত উপাসনায় সেই পুরোহিত প্রথার অবসান হতে পূজার ব্যাপারে সকলেরই সমান অধিকার প্রতিষ্ঠিত হলো। এই যে বলা হয়েছে যে মনুষ্য মাতৃস্যহি অধিকার, এইটি একেবারে সম্যকভাবে পূর্ণভাবে এই সমবেত উপাসনায় মানুষ লাভ করেছে, যা ভিন্ন কোনো সাধনে সুযোগ নয়। এই সমবেত উপাসনায় ধর্ম বিশ্বাসী মাত্রকেই আমরা সাদরে যোগদানের আমন্ত্রণ জানাই। এখানে এই শর্ত আরোপ করতে হয় না যে যে আমাদের মত পথে বিশ্বাসী একমাত্র তারাই যোগদান করবে, অথবা যে কোনো ব্যক্তি আমাদের মত এবং পথ গ্রহণ করে এই আরাধনায় যোগদান করবে না। এই সমবেত উপাসনা সর্বমত সর্বপথের মানুষের জন্য উন্মুক্ত। যে কেউ বিশ্বাস নিয়ে আসবেন, শুদ্ধ দেহে আসবেন, যিনি শুদ্ধ মন নিয়ে আসবেন, তাকে আমরা সাদরে আমন্ত্রণ জানাতে পারি, যেটি অন্যত্র দেখা যায় না। এখানে আমরা সকলের প্রাণপ্রিয় ইষ্টমন্ত্র জপের সুযোগ পাই। এখানে আসলে সকলকেই ওঙ্কার মন্ত্র জপ করতে হবে এমনটি নয়। আমরা জানি মনে প্রাণে কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো মত, কোনো পথ এই ওঙ্কারকে অতিক্রম করে যেতে পারে না। সবকিছুই এই ওঙ্কারের মাঝে আছে। এ কারণে যিনি এখানে যোগদান করে ভিন্ন কোনো মন্ত্র স্মরণ করেন, মনন করেন, তিনি অংশত হলেও ওঙ্কারেরই সাধন করেন। ওঙ্কার এমন একটি সাধনা, যে সাধনা সকলকে নিজের মধ্যে টেনে নেয়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি বলেছেন, যে কোনো মন্ত্র যদি একনিষ্ঠ ভাবে সাধন ভজন করা যায়, জপ করা যায়,
ধীরে ধীরে তা ওঙ্কারে পর্যবেসিত হয়। এই বিশ্বাস থেকেই আমরা মনে করি যে শুদ্ধ দেহে শুদ্ধ মনে ঈশ্বর বিশ্বাস নিয়ে যেই আছেন তিনি এই সমবেত উপাসনায় যোগদান করতে পারেন। আমরা আরো আরো সমবেত সাধনা বিভিন্ন ভাবে দেখতে পারি, কিন্তু সর্বত্রই এই শর্তটি দেওয়া হয় যে তুমি আমার মত পদ গ্রহণ করো, তারপরে এখানে যোগদান করো। পরম প্রিয় ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, একদিকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি পুরোহিত প্রথার অবসান ঘটিয়ে সকলকে সমান মর্যাদায় ভগবানের পূজা করার অধিকার এই সমবেত উপাসনা আমাদেরকে দিয়েছেন। অপরদিকে সকলকে যোগদানের অধিকার দিয়ে তিনি এই সমবেত উপাসনাকে সকলের কাছেই সমানভাবে গ্রহণীয় হিসেবে প্রদান করেছেন। আমরা শুনেছি যে ধর্ম সর্বেষাং মধু, এই ধর্ম সকলের জন্য কল্যাণকর, কিন্তু আচারে ব্যবহারে যদি সকলের মধ্যে সাম্য ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তা সকলের জন্য সমান কল্যাণকর হতে পারে না। এবং এই সমবেত উপাসনায় যারা আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শ্রী পাদপদ্মে আশ্রিত, তাদের জন্য একটি বাধ্যকর নিয়ম আছে যে যখন নাম জপ করা হবে, এই নাম জপের আগে আমাদেরকে জগতের মঙ্গল সংকল্প গ্রহণ করতে হয়। এটি সকলের জন্য, ভিন্ন মত পথের মানুষের জন্য এটি বা ভক্তগণের জন্য এটি বাধ্যকর নয়, কিন্তু যে কেউ এই প্রস্তাবনার সঙ্গে একাত্ম হবে। কারণ আমরা সংকল্প করি ওম জগন মঙ্গল হো হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। এইটি মানুষের জন্য জীবনের শ্রেষ্ঠ একটি ঘোষণা। এই ঘোষণার সঙ্গে সকলেই আমাদের সঙ্গে সকলেই একাত্ম হবেন, কিন্তু তবুও এটি কিন্তু বাধ্যকর করা হয়নি। এই সমবেত উপাসনার যে মন্ত্রগুলো আছে, এই মন্ত্রগুলো এমনভাবে বিন্যস্ত হয়েছে যে তা কোনো মত পথকে গর্হণও করে না, মণ্ডনও করে না। সর্বজন নিরপেক্ষভাবে এই মন্ত্রগুলো বিন্যস্ত হয়েছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এ কারণেই বলেছেন যে মন্ত্রগুলো কোনো মানুষের সৃষ্টি নয়, এগুলো এমন এক জায়গা থেকে এসছে যেখানে জাগতিক চিন্তা চেতনা সেই হারিয়ে ফেলে। এই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই যে সমবেত উপাসনা আমাদেরকে করে দিয়ে গেলেন, মনে রাখতে হবে এই সমবেত উপাসনা প্রসঙ্গে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছেন যে এই সমবেত উপাসনার মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হইবে। কাজেই ভেদ বিসম্বাদে জর্জরিত, হানাহানিতে বর্তমানের জগৎ যেভাবে লেগে আছে, এই সমবেত উপাসনাটি যদি আমরা
সকলের কাছে পৌঁছে দিতে পারি। এর অনুশীলনের মাধ্যমে সকলের আগ্রাসন বা আগ্রাসী মনোভাব এটি কমবে। অপরকে পর ভাবার অভ্যাস মানুষের লুপ্ত হবে। অন্যকে অত্যাচার করার যে অমানবীয় অনুশীলন বর্তমান সমাজ করে যাচ্ছে, যে অধর্মের অনুশীলন করে যাচ্ছে, সে অধর্ম থেকে সমাজ মুক্তি পাবে। এবং সকলে যদি ভক্তি ভরে এই সমবেত উপাসনার বিভিন্ন মৌলিক বিষয়গুলো অনুধাবন করে যদি সাধনায় যুক্ত হন, তবে ভেদ বিসম্বাদে জর্জরিত এই পৃথিবীতে অধর্মের নাশ হবে, ধর্ম প্রতিষ্ঠিত হবে, সাধুজন তারা নিরাপদ হবেন, অসাধু যারা তাদের অসাধুত্ব বিদরিত হবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এর প্রশংসা করলে আমাদের চলবে না, এর অনুশীলন আমাদের করতে হবে। এই সমবেত উপাসনা অখণ্ড বর্ণের জন্য বাধ্যকর একটি অনুষ্ঠান, অথচ অনেকেই এখনো এর গুরুত্ব অনুধাবন করতে পারেননি এবং এর রসের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে পারেননি। এটি একান্ত প্রয়োজন। সমবেত উপাসনার প্রচার বক্তৃতা দিয়ে হবে না। সমবেত উপাসনার প্রচার হবে নিজে ভক্তিযুক্ত চিত্তে নিষ্ঠা সহকারে এর অনুশীলনের মাধ্যমে, এবং নিজ পরিবারের সকলকে এই সমবেত উপাসনার প্রতি অব্যভিচারিণী নিষ্ঠায় যুক্ত হতে হবে। আরেকটি বিষয়, আমাদেরকে এমন একটি অবস্থা সৃষ্টি করতে হবে যেন বিশ্বাসীগণ, সমবেত উপাসনায় বিশ্বাসীগণ আর অন্য কোনো মত পথের প্রতি আগ্রহী না হন। ভিন্ন মত পথে চেখে দেখার কৌতূহল থেকে আপনাকে আমাকে নিবৃত্ত হতে হবে। আজকে অনেকেই আমরা দেখি সমবেত উপাসনাও করেন, আবার ভিন্ন দিকেও নিজেদের নিয়োজিত করেন। এই যে ব্যভিচার, আধ্যাত্মিক ব্যভিচার থেকে আমাদের নিবৃত্ত হতে হবে। আমাদের এমন কিছু 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 অল্প অল্প করে হলেও সমবেত উপাসনার প্রতি অব্যভিচারিণী নিষ্ঠাবান ভক্তদের সৃষ্টি করতে হবে। এটির অর্থ এই নয় যে ভিন্ন মত পথের প্রতি আমাদের বিদ্বেষ, তা নয়। যে সময়ে আপনি ভিন্ন মত পথ চেখে দেওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখবেন, সেই সময়টি আপনি নিজের সাধনে যুক্ত থাকুন। যে নিজের সাধনে যুক্ত না হয়ে ভিন্ন সাধনের প্রতি যুক্ত হওয়ার আগ্রহী হয়, তার আয়ুর সেই অংশটুকু অপব্যয়িত হলো। এই জন্যই নিষ্ঠার প্রয়োজন। আজকে অখণ্ড সংঘে প্রত্যেকটি পরিবারকে এই সমবেত উপাসনা, এই ওঙ্কার এর বিষয়ে সম্যক অবহিত হয়ে অব্যভিচারিণী নিষ্ঠায় যুক্ত থাকতে হবে। আমরা দেখি
অনেকে কৌতূহলবশত বিভিন্ন দিকে ছুটে যান। আমরা দেখি আমাদের মধ্যে এমন কেউ কেউ আছেন যারা প্রথমে ঠিক উদাসীন ভক্তিতে নিজের গৃহে ভিন্ন কোনো বিগ্রহকে প্রতিষ্ঠিত করেন। এটি ঠিক নয়, এটি নিষ্ঠাহানি ঘটায়। সবসময় মনে রাখবেন যে অমৃতের আস্বাদন যে পেয়েছে, দুধের প্রয়োজন তার নাই। দুধ একটি উপকারী জিনিস, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অমৃতের আস্বাদন যে পেয়েছে তার কি আর দুধ গ্রহণের প্রয়োজন আছে? ঠিক তেমনি সকল ইষ্টই ভগবানের স্মারক, কিন্তু ওঙ্কারের যারা সাধন করবেন তারা সেই মন্ত্রের সাধন করেন যে মন্ত্রের মাঝে সকলে আছেন। এ কারণে ভিন্নভাবে আবার কোনো মন্ত্রের সাধনা করা, এটি হচ্ছে সময়ের অপব্যয়। এবং এই জন্যেই শ্রী ভগবান বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। যে কোনো মত পথ এর অনুসারীদের প্রতি সমবেত উপাসনার আবেদন এই যে নিজের ইষ্টে নিজে যুক্ত থাকো। এই নিজের ইষ্টের মধ্যে যদি নিজেকে তুমি যুক্ত রাখতে পারো, দেখবে সর্বসাধনার রস তুমি আস্বাদন করতে পারবে। আর সমবেত উপাসনা তথা ওঙ্কারের তো কথাই নাই, কারণ যুগে যুগে সর্বশাস্ত্র এর প্রশংসা করেছে। সর্ববেদ ইয়াদ পদম আমানন্তি তপাংশি সর্বাণি চ ইয়াদ বদন্তি। সকল শাস্ত্র এর প্রশংসা করেছে এবং সর্বসাধন এর উদ্দেশ্যেই করা হয়। কাজেই বিশ্বাস, বিশ্বাস এবং বিশ্বাস, এই ওঙ্কারের সাধনাই ভিন্ন ভিন্ন ভাবে মাত্র করা হয়ে থাকে। এই যে সিদ্ধান্তটি ঋষিরা দিয়ে গেছেন, আজকে ওঙ্কার সাধনায় যারা অধিকার প্রাপ্ত হয়েছেন তাদেরকে এই বিশ্বাসটি নিয়ে নিষ্ঠা সহকারে এই ওঙ্কারেই যুক্ত থাকতে হবে। যদিও ওঙ্কারের অংশ, তবুও ভিন্ন মন্ত্র, ভিন্ন বিগ্রহ চেখে দেখার মতো রুচি নিজের মধ্যে সৃষ্টি করে নিজেকে বিভ্রান্ত করবেন না। বিভ্রান্তি অধ্যাত্ম সাধনার জন্য অত্যন্ত ক্ষতিকারক। আসুন আমরা সকলে নিষ্ঠা সহকারে এই সমবেত উপাসনার সর্বজনীনত্ব, এই সমবেত উপাসনার সর্বকল্যাণকারী শক্তির বিষয় অবহিত হয়ে জগতের মঙ্গলে এই ওঙ্কার সাধনায় ব্রতী হই। শুভ নমস্কার।